এই মুরব্বি শুনেন, হ্যাঁ আপনাদের এলাকায় নাকি 100 বছর পুরনো একটা জমি আছে, আবাদ করার মতো কেউ নাই? আছে, আসেন চলেন দেখেন। ভাই এই যে জমি কোন আর কি ওই আবাদ করে না? এই জমি আবাদ হয় না কেন? এটার কি কোনো মালিক নাই? না, এই জমি নিয়ে এখনো মামলা চলতেছে। এই জমিনের পিছনে তাহলে আসল রহস্যটা কি? তাহলে শুনো, 5 বছর ধরে জমির মামলা চলতেছে। আর শুনছ চাচা নাকি ওই জমিন কমালে পাগলা হয়ে গেছে। চোখ কান একটু খোলা রাখিস। তোমার কথাই তো ঠিক, ওই তো চাচা জমিন আবাদ করার জন্য চলে আসছে। আচ্ছা তুই একটু যা, বাইরে থেকে আইগা। চাচা এই জমিন 5 বছর ধরে মামলা চলতেছে, এই জমি তুমি আবাদ করতেছো কোন সমস্যা? আমার বাবা জমি আমি তার তুই কে জানে? জমিন মানে এই জমিন আমার দাদা আমার বাবার নামে লিখে দিয়ে গেছে। আমার বাবা দিয়ে গেছে জমি। তোমার নামে জমিন দলিল করে দিয়ে গেছে, দলিল দেখাও। আচ্ছা তোর বাবা তো জমি দৌড়তে হ্যাঁ মামলা চলতেছে, এই জমিনে মামলা যাবো তো শেষ না হবো, এই জমিনে কোনো আবাদ করা চলবো না। আমার বাবা দিয়ে গেছে, আমি করবো জমি। চাচা মাথা গরম আছে, তোমার উপরে কোনো হাত উঠতে পারে, তুমি যাও গা। তো বাবা বেদব তো বেদব। আমি বললাম যে এই জমিনে কেটে আহে। কিস্তি ফুলান থাকতে আমার খেতে সবাই না একদম করে বাজাও। কি হইছে আব্বা? কেরা কি কইছে? তোর শাশুর ভাই খেয়ে কেটে খাওয়া গেছে রাম, আমার বাবা মুখে বাইকে দিয়ে খেতে। এ কই রে নাইন থাকি বাইরে দেই, আজকে কিছু একটা হয়ে যাইব। আজকে ওই তোরা থাকবো না তো আমরা থাকবো। আই দেই তোর আছে কি তোরা হইছে? থাকতে আমার বাবা মুখে রে। আজকে তোরা কি করছ? বেটা এত মুলা তুই ওহন করবো করে। এ ভাই কি হইছে? আমার বাইরে জমিনে বল আবাদ করবার দাও না। এই কি কষ্ট, এটা আমার বাড়ির জমি, তোর বাড়ির আবাদ মানে? তোর বাইরে জমিনে লেখকে দিয়ে গেছে রে। তোর বাড়ি লিখে দিয়ে গেছে। কি রে অন্য মেয়ে তো বেরে দিয়ে সবাই মিলে মারতাছে, তাতে বড় মেরে খবর দেখিয়া। এই অতেন, ওই আমি যে কাজ করছি আমি কাজ করছি। ওই কি রে তুই আতা যাও। মেদু ভাই রে সাসা ভাই মিলে মাইরে আনলো। কেন মাতাছে? চল দি আজকে লদি 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 আই আই। আটকে না আমার বাবা ভাই করছে। মুলা থাকতে মাথা মারা রে মারা রে। কি অবস্থা হয়েছে ভাই? ভাই ভাই ইসিরে ভাই 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 কিরে তুই তোর এই অবস্থা কে? চাষার বংশ আজকে নির্বংশ করে এলাম আজকে আমি। চাষার বংশ এ হলো ইতিহাস। শেষ ওর বাচ্চারা যে আমার বাচ্চা ছিল, বাচ্চা বাজিয়া চাচার ঘরে আগুন ধরাইছে। আর বউ যে ঘর আছিল ওটা রোজ আনতো না, ওর বউ চিল্লা চিল্লি শুনবার যাইয়া শেষে ও ঘরে আগুন করে মরে গেছে। দেখছেন এই হলো অবস্থা। আসেন চাচা, এই জমি নিয়ে এত মারামারি হানাহানি, অথচ এই জমি পড়ে আছে, এখন কেউ পয়সা নাই। এই হলো সমাজের অবস্থা। কি দরকার ছিল এই জমি নিয়ে এত মারামারি হানাহানি করার, নিজের বংশকে নির্বংশ করার? এখন এই জমি পড়ে আছে, অথচ ভোগ করার কোনো লোক নাই। আমাদের উচিত যেন এই ধরনের কাজ থেকে আমরা সকলেই বিরত থাকি।